আমাদের বৈষম্যের একটা কালচার আছে, ভিআইপি কালচার। মানুষ যখন মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে, তার একটা বিচার দেওয়ার কিন্তু জায়গা আছে। এই দেশে বড় হয়েছি, জীবনের এতটা বছর পার করেছি, বৈষম্য নিয়ে যে কথা বলে বৈষম্য ভাঙবার ডাক দিতে হবে, এই কথাটা জোরালো ভাবে আপনাদের আগে তো আসলে আর কেউ বলে নাই। মানুষ গণতন্ত্র বলেছে, মানুষ মানবাধিকার বলেছে, কিন্তু বৈষম্যটাকে ভেঙে দেওয়া যে একটা আন্দোলনের বিষয়, নতুন বাংলাদেশ গড়ার ভিত্তির বিষয়, এটাই আপনারা সকলে আবার আমাদেরকে বললেন এবং আপনারাই দেখালেন যে সমাজের মূল সমস্যাটাই আসলে গ্রথিত আছে ওই বৈষম্যের মধ্যে। আমাদের বৈষম্যের একটা কালচার আছে, ভিআইপি কালচার। এই যে আমাদেরকে প্রধান অতিথি ডাকা, আসলে অনেক জায়গায় বিদেশে যাই, আমি এমন কোন দেশে যাইনি আমাদের মতন আর্থসামাজিক বাস্তবতা দুই একটা দেশ ছাড়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও আমি শুনিনি মাননীয় মহামান্য এসব কথা বলতে, আমি শুনিনি প্রধান অতিথি বলতে, আমি শুনি ওরা বলে প্রেসিডেন্ট। কিন্তু আমাদের এখানে এই কথাগুলো না বললে মাননীয় হয় না। আমাকে যদি মাননীয় বলেই মানতে হয়, তাহলে আর কিসের মান্যবর্ততা, ওটা বুঝতে পারি না। আমার মনে হয় যে এই কালচার গুলো থেকেও আমাদের আসলে সরে আসা উচিত, একেবারেই সরে আসা উচিত। এবং বৈষম্যহীনতার ক্ষেত্রে জনগণের সাথে প্রশাসকের যে একটা দূরত্ব, এইটা বুঝিয়ে দেওয়ার জন্য এই টাইটেল গুলো থেকে আসলে আমাদের মুক্তি পাওয়া দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগে আমরা ঢাকা শহরে থাকতে পছন্দ করতাম, ঢাকা শহরে একটা ঠিকানা থাকে, নিজেকে একটা অন্যরকম গুরুত্বপূর্ণ মানুষ মনে করতাম। এখন ঢাকার বাইরে গেলে কেউ আর আমরা ঢাকায় ফিরতে চাই না। উন্নয়নটা আমাদের সেই রকমই ধ্বংসাত্মক হয়েছে। কাজে এখন প্রকৃতি নির্ভর, প্রকৃতি বান্ধব উন্নয়ন কেমন করে করা যায়, এটাই হোক আমাদের বিতর্কের বিষয়বস্তু। এর মাধ্যমে আমরা পরিবেশের জন্য, প্রকৃতির জন্য মানুষের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলি। মানুষ যখন মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে, তার একটা বিচার দেওয়ার কিন্তু জায়গা আছে। আপনি ডিসি সাহেবের কাছে যেতে পারেন, আপনি ডিসি সাহেবের কাছে যেতে পারেন, আপনি আদালতে যেতে পারেন, কিন্তু মানুষ যখন নদীর বিরুদ্ধে অত্যাচার করে, মানুষ যখন গাছের হন্তারক হয়ে দাঁড়ায়, মানুষ যখন পাহাড় কেটে ফেলে, মানুষ যখন সোনাদিয়াতে বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে, বনটা কোথায় যাবে? পাহাড়টা কোথায় যাবে? নদীটা কোথায় যাবে? বন্য প্রাণীটা কোথায় যাবে? আপনি এই জন্য আশরাফুল মখলুকাত হন নাই যে আপনি আপনার স্বার্থই কেবল দেখবেন। আপনি এই জন্যই আশরাফুল মখলুকাত হয়েছেন যে কাজটা অন্য জীবন্ত সত্তাগুলো করতে পারে না, সেই কাজটা আপনি করতে পারেন, সেই দায়িত্বটা আপনার উপরে দেওয়া হয়েছে এবং এই জন্যই আপনাকে সৃষ্টি সেরা বলা হচ্ছে। তো আমরা সৃষ্টির সেরা হিসেবে কাজ করব। আমাদের সংস্কৃতিতে যত পরিবেশের বিষয় আছে, যত প্রকৃতির বিষয় আছে, সেটা আমরা বেশি করে চর্চা করব। আমরা আমাদের মূল্যবোধের জায়গা আমাদের বিতর্কের মাধ্যমে প্রকাশ করব এবং শানিত করে তুলব।